একজনে হিল দিতেছিল। তারা একটু অপেক্ষা করো ভাই। আরে কয়জন ভাই? হ্যালো, আরে এটাতে ক্লিকও করতে চাইনি আমি ভাই। আগে প্যাকটা কর কোনটার সামনে ভাই। এটা কি ছিল? 1 সেকেন্ডের মধ্যে কেমন ঝাঁঝরা হয়ে গেলাম না। আবে यार এ তো ক্যারেক্টার অন করে মারতেছে রে। না মরে যাবো আব্বা, মাইরাই ফেলছে বলে গন্ডারের সব। ও দাঁড়া, ওয়েট গাইস, লুট এখনো পর্যন্ত আমার কাছে আছে। ওই এয়ারড্রপটা নিছিলাম না, এর জন্য সাথে সাথে আবার রিভাইভ হয়ে গিয়েছি। আবার লুট থাকা অবস্থায় ভাই আমার কাছে যেগুলো লুট করেছিলাম সেম টু সেম লুট গুলো অলরেডি আমার কাছে রয়েছে। বাইরে থেকে কোনো রকমের লুটও করা লাগবে না। দেখো গাইস, না আমার পর আমার কাছে লুট গুলো থাকবে ভাই। এই দেখো লুট আছে ভাই। ও ভাই সব মাথার খুলে উড়া দিছি বলে খারাপ গুলোর ভিতর দিয়ে মারা। না এইভাবে কে মারে ভাই? এখানে কয়জন ভাই? উঠ করে একটু আগে কেউ ছিল না। আরে চান্দু তুমি আবার কেনা শটগান দিয়ে মারে বলে খারাপে গন্ডারের চামড়া দেখতে আমার মাইটা দেব গো। ওকে গাইস, আমার কাছে এমো আছে এখনো। হ্যাঁ আছে, শটগান এমো আছে, এয়ার এমো আছে। ডিজে পার্টিটা করতে থাকি, এই চান্দু আসতে থাকুক, আর তারপরে যে দিব একটা ঠুয়া। এবার দাঁড়িয়ে থাকো চান্দু, হ্যাঁ দাঁড়িয়ে থাকো। চান্দুকে আমার সাথে টিম আপ করতে নিছিল নাকি? এদিক দিয়ে না রে আর টিম আপ করতেছে ঠিক আছে, কিন্তু এই কিল গুলা দিব না ভাই। এগুলো অনেক জ্বালাইছে আমাকে। না রিভাইভ করতে দিব না ভাই, অনেক জ্বালাইছে আমাকে ভাই রে ভাই। অবস্থা খারাপ করে দিছিল এগুলো আমার। চান্দু তুমি আবার কেডা? এটারও ভাইটা দেয়া লাগবে গাইস। এই চান্দুকে ও ভাই কি টুয়াগুলা লাগতেছে। এটার টিমমেট নাকি এটা? এভাবে করে মারতেছে ভাই। আরে এটা মেরে ফেলছে ভাই আমার টিম পাবলিক রে। সেকেন্ডের মধ্যে কোন জায়গা থেকে আইসা মাইরাও দিল ভাই। এ ধরো এদিকে আরেকটা আমরা টুকি আবে यार রিলোড আইসা বললো দেখি চান্দু ওয়ান ট্যাপ কি মারবো তোমাকে নাকি? এদিক দিয়ে মাথাটার খুলি যদি একবার উড়া দিতে পারতো। ও ভাই ওর এদিক দিয়ে ভাই মরতেই চায় না ভাই এরা। তাড়াতাড়ি করে এইটা মারি। ও ভাই একটু মেডকিট বাগারা নেওয়া হোক। মেডকিট না মানে হিল টিল বাড়ানো কি? ওই পাশ থেকে আরো মারতেছিল ভাই। পিকের মধ্যে কি চললো ভাই? হুট করে বুঝলাম না এত এনিমি কোন জায়গা থেকে পয়দা হইলো। ওই পাশে আরো কয়েকটা এনিমি রয়েছে, যেমন এই চান্দে একটা। এটা তো মাদার খুলে আবার উড়িয়ে দিব যেমন এইভাবে করে ভাই। স্কার এখনো পর্যন্ত সেরা, যে যাই বলো না কেন, মানে স্কার লেভেল 1 2 না 3টা একেবারে এখনো পর্যন্ত। আগের যে স্কারটা ছিল না, যেই টাইমে ওপি একেবারে চলতো, ওই টাইমে তো স্কার 1 2 3 এর লেভেলের কিছু ছিল না আর কি। ওই টাইমের স্কার আর বর্তমানে স্কার লেভেল 3 এখনো পর্যন্ত ভালো চলতেছে ভাই, কি বলবো। এই চান্দু ওই পাশে একটা, বাম পাশে একটা, ডান পাশে একটা। মেবি আমি এদিকেই যাবো নাকি? এই চান্দু তো উকিও মারতেছে না, মানে মারতেছে কিন্তু এত ছোট করে মারতেছে যে আমার এই ছোট মোবাইলের স্ক্রিনে ঠিক মতো দেখাও যাইতেছে না। খারাপ কোন জায়গা থেকে গুলি করে ভাই। আচ্ছা চলো একার মুখের সামনে যায়, তারপর মাইটটা দিব। আগে গর্তে নামবো, আর তারপর যে গর্তের কভারে এর কাছে যাবো, তারপর যে মাইটটা দিব। চান্দু গর্তের কভারে কি যাওয়া লাগবে নাকি? চান্দু এদিক দিয়ে আসতেছো? এদিক কার আওয়াজ পাইলাম মনে হইলো। আচ্ছা এদিক দিয়ে আমাদের যাওয়া লাগবে। চান্দু আসতেছে রে, চান্দু আসতেছে রে। এই তো চান্দু জানে যে আমি এদিকে এসে পড়াচ্ছি। এইবার যাবা কই? যে লেভেলের ঠুয়াটা খেয়েছো চান্দু শর্ট রেঞ্জে যাইয়ে হুট করা সারপ্রাইজটা দিই। ও ভাই তাও হেলথের 12টা বাজে দিছিল খারাপে। কি রে কি দিয়ে মারলা তুমি চান্দু? এভাবে করে ড্যামেজ কেন দিলা? গন্ডারের 2টা ডাউন করা অবস্থায় মারলাম, তাও মারা। এখানে তো এনিমি ছিল, আমি ভাবছিলাম চান্দুরা মনে হয় ফলো করা জুজ লাইনে উঠবে আর সেই লেভেলে মাইটটা দিব। আপাতত ফলো তো করতেছে না, কিন্তু এদিকেই তো এনিমি পেয়ে গেছি। এ চান্দু রে দেখেনি আমাকে, দেখেনি কোনো সমস্যা নাই। আরে সারপ্রাইজ মিলের দিকে তাকাচ্ছিল মনে হয় খারাপে। আচ্ছা পিছনে থেকে এনিমি আসেনি আর না। আচ্ছা কোনো সমস্যা নেই গাইস। আমাদের আপাতত 23টার মতো এআর এমও আছে, আর 35টার মতো এইচজিএমও মানে শটগান এমও আছে আর কি। এইম পাইলাম মনে হইলো। এদিকে কি এনিমির এইম পাইলাম লাল হয়েছিল না? আচ্ছা ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে এদিকে তাকায় তো গুলি করতেছিল। ওইখানে এনিমি না থাকুক, মিল থেকে এনিমি বের হওয়ার কথা, মিল থেকে এনিমি আসার কথা। এদিকে গাড়িটা নিয়ে একটু যাওয়া লাগবে, এদিক দিয়ে করে আস্তে আস্তে যাইতে থাকি। আর এই কোটা এই তো দেখছো বললাম না মিল পায়ের নিচ দিয়ে চলে গেছে রে। গাড়ি পায়ের নিচ দিয়ে বলে চলে গেছে কেন রে ভাই? এদিক দিয়ে কি আর একটা ঢেলা মারতে পারবো নাকি? ঠেলা মারার আগে আমি মরে যাবো ভাই, বুঝতেছি না তো। চান্দু রে, ও চান্দু বাইরো না ভাই, একটা ঠেলা। আরে 2-3 জন ভাই এখান থেকে ভাগো। গাড়ি পেঁচে থাকতে চাইলে তাড়াতাড়ি করে টানো রে চান্দু রে ভাই। ফুটাই দিছে খারাপগুলো ভাই, তাড়াতাড়ি কেন এত জোরে কেন মারতেছে? এইবার কি করবা বলো? জোন তো আমার দিকে, আর তোমরা এভাবে করে নাম্বার মাইটটা খাবার চান্দু। তোমার টিমমেট কই? এই যে এটারও পাইছি, এটারও মাইটটা দেয়া লাগবে। হ্যালো কিলো ও এমো শেষ। আব্বে ইয়ার আমি খেয়ালই করিনি ভাই, 0 এমো। এত তাড়াতাড়ি তো এমো শেষ হয়ে গেছে।
ভাই তুমি আবার কেনা একটু ধরো মাইকটা দিয়ে নে। হ্যাঁ এইভাবে করে মুখের সামনে আইসো, কারণ এছাড়া তো আমার কোনো উপায় নাই ভাই। জিরো এমো ভাই, দেখো না এনিমি কি সুন্দর, এগুলার সবগুলার মাইকটা দিতে পারতাম। লেভেল 3 এর স্কার দিয়ে ভাই ফাটায় ফেলতে পারতাম, একটা চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারতাম, কিন্তু চান্দু রে কোন রকম এমই তো নাই আমার কাছে, কেমনে চূর্ণ বিচূর্ণ করবো আমি? চান্দু তাড়াতাড়ি করে এসে পড়ো, এমনি তো আমার কাছে আসাই লাগবে ভাই, ভালোবাসার টানে হলেও এসে পড়ো। চান্দুরা তাড়াতাড়ি করে, এই তো আসো আসো, না কোনো সমস্যা নাই, কেউ কোনো কিচ্ছু করবে না তোমাকে, মাইটের কিচ্ছু দেবে না, তাড়াতাড়ি করে এসে পড়ো চান্দু। আরে আমি ডিজে পার্টি করতে থাকবো আর তুমি এসে পড়বা। এই তো সুন্দর এসে, খারাপ কি দেখছে আমাকে এভাবে করে উৎসা খায় খায় আসে কেন? আব্বা আরে কি সুন্দর সারপ্রাইজটা খাইছে দেখো না। চান্দু প্যাক করে ফেললো, আর টিমমেট তো মরে গেছিল না। আর চান্দু তুমি আবার কেনা? ও ভাই তার গ্লুয়ালের প্যাকের ভিতরে কেনা? আচ্ছা গাইস আপাতত আমরা এখানে একটু থাকি, এদিক দিয়ে তো আমরা দূরের এনিমিটারে মারতে পারতেছি না। এন্ড এই চান্দুরে আমি চাইতেছি একটু আটকাইতে, এইটাই তো চাইতেছিলাম আমি নামতে। রে চান্দু ওরা লোভ দেখাইছি যে আমি দাঁড়ায় আছি, আমার মাইটটা দাও। আরো একটা কিল আমাদের হয়ে গেল। দাঁড়া একটা গুলু মারা লাগবে এই চান্দুরে মাইটটা। দাঁড়াও না, গুলু ফাটাইতেছো কেন এভাবে করে? ও চান্দু এভাবে করে কেন ফাটাইতেছে গুলু টুলু? ফাটানো বন্ধ করছে। ওকে গাইস আমাদের কাছে গ্লুয়াল আছে, আমাদের কাছে সবকিছু আছে, শটগানেরও 16টার মতো এমো আছে। দাঁড়াও ভাই হ্যালো, কিন্তু আমার কাছে এআর এমো কোনোটা নাই, একেবারে জিরো। ভাই রে ভাই হোয়াট দ্য হ্যাক? ও ভাই কে মারতেছে, কি দিয়ে মারতেছে, কেমনে? হোয়াট দ্য হ্যাক? গণধুলাই খাইলাম মনে হলো ভাই। এই ছিল আমাদের আজকের অনলি ব্ল্যাক জোনের চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা। ব্ল্যাক জোন থেকে যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা। নেক্সট কি টাইপের লুটের চ্যালেঞ্জ করা যায় আইডিয়া গুলো শেয়ার করে দিও। আর আবারও বলে দিচ্ছি গাইস, কালকে মানে 12 তারিখ রাত 9টার দিকে কিন্তু আমাদের গিভওয়েটা হতে আছে, আর গিভওয়েটা হতে আছে সবথেকে রেয়ার ইমোটটা নিয়ে। তো অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করে, গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য মানে লাইভটা হবে হচ্ছে আমাদের ফেসবুক পেজে, কিন্তু মেইন গিভওয়েটা হবে হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারে, মানে ওইটা আইডি পাসওয়ার্ড কাস্টম বাগারা সবকিছু হবে ডিসকর্ড সার্ভারে। তো ডিসকর্ড সার্ভারে জয়েন করে ফেলো, ডিসকর্ড সার্ভারের লিংকটা আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট দিচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।